আসসালামু আলাইকুম। মেঘলা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তা আজকের ভিডিওটা একটু অন্যরকম। এটা হচ্ছে সকালের ভিডিও, নাস্তার করার শেষে। তো আজকে আর নাস্তার ভিডিওটুকু করা হয়নি, আমার ফোনে একেবারে স্টোরেজ ফুল, ভিডিও করা হচ্ছে না, অনেক ভিডিও জমে গেছে। তো এই যে আমি শুরুতেই একটা কাপড় রাখার জন্য কি বলে এটাকে, অর্গানাইজারের মতো বানিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল খুব কিনতে পাওয়া যায়। তো বাসায় যেহেতু শপিং ব্যাগ ছিল, ভাবলাম যে শপিং ব্যাগ দিয়ে একটা করে ফেলি। তো একটাকে করে দেখলাম যে ভালোই হয়, আর এটা যতটা মজবুত ব্যাগ হবে ততটা বেশি ভালো হবে। একটু মোটা ব্যাগটা নিতে হবে, যে ব্যাগগুলো একটু মোটা থাকে, তো সেইগুলো দিয়ে করলে আরও বেশি ভালো হয়। তো এই যে আমি কিন্তু কয়েকটাই করে নিয়েছিলাম, আর এগুলো করেছিলাম সিয়ার জন্য। ওকে দেখা যায় ওর কাপড়গুলো রাখা একেবারেই ঝামেলা। দেখা যায় ও নিজে নিজে যেহেতু বের করে, আমি বের করে দেওয়াটা ওটা উনি পছন্দ করে না। ও নিজেরটা নিজে বের করে, একটা বের করতে গেলে আরেকটা বের করে অগোছালো করে ফেলে। তো এই জন্য আমি ভাবলাম যে ওকে এভাবে আলাদা আলাদা করে দিই, তাহলে ওরও সুবিধা হবে। দেখা যায় যে প্যান্ট একটাতে, গেঞ্জি একটাতে হাতালা গেঞ্জিগুলো দিয়েছি, তো এইভাবে করে গুছিয়ে দিয়েছি। তো সে নিজেও খুশি দেখে। তো এই যে ওইগুলো গোছানো শেষ করে কিন্তু আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। ভিডিওটার এই পর্যন্ত আমার যে ভাইয়া আপুরা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে এই লাউ শাকটা কিন্তু নর্মালি যখন সকালবেলা নিয়ে আসে তখন বিক্রি করে, দেখা যায় 50 টাকাও বিক্রি করে যায়। 50 টাকা, 40 টাকা, 40 টাকার নিচে দিয়েই যায় না ওনারা। এই শাকটা কিন্তু আমি গতকাল নিয়েছিলাম, মানে সন্ধ্যায় বাবুকে নিয়ে গ্যারেজে হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখলাম এসে ডাকাডাকি করতেছে যে শাক এসেছে। তো তখন বললাম যে কত, তখন 30 টাকায় দিয়ে দিচ্ছে শাকটা। সকালবেলা উনিই আসছে, সকালে দেখা গেছে বলছে 40 টাকাও হবে না, 50 টাকা লাগবে। তো তখন আর আমি নেইনি, যে লাগবে না নিয়ে যান। তো রাতে দেখলাম আবার 30 টাকা দিল, এই জন্য নিয়েছিলাম। তো সেই শাকটা আমি বেছে রেখে দিয়েছিলাম। তো শাকটা ওইদিকে ভাজি করে নিয়েছি। তো কি হারে জিনিসপাতির দাম বাড়তেছে! তো একটা শাকের দাম 50 টাকা সকালবেলা, আর দুপুরবেলা সারাদিন রোদে ওনারা ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে আসে, সেই তখন ঠিকই কমায়, দেখা যায় যে 10 টাকা 5 টাকা যার কাছ থেকে যেমন কম রাখতে পারে। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি শাকটা ভাজি করে নিয়েছি, আর আজকে শাক ভাজিটা আমি শুকনা মরিচ দিয়ে করেছি, কারণ কাঁচা মরিচ ছিল না বাসায়। তো আপনাদের ভাইয়া কিন্তু এই লাউ শাক ভাজি আর হচ্ছে ডাল রান্না করেছিলাম, ডালটা দিয়ে লাউ শাক ভাজি দিয়ে খেয়ে নিবে। আর ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, তো এই মাছটাকে আমি আবার তার জন্য 2 পিস রেখে দিয়েছি, ভেজে দিব। সে যেহেতু তরকারি খায় না, আমার আপুরা আগেও দেখেছেন ইলিশ মাছটা সিয়ার পাপা একেবারেই খেতে চায় না, রান্না করলে ওনাকে ভেজে দিতে হয়। তো আর বাকিটুকু আমি সরিষা দিয়ে রান্না করে নিলাম। সরিষা ইলিশটা কিন্তু আমার খুবই পছন্দের। তো এই যে রান্না করে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আজকে দুপুরে আমাদের এটাই ছিল, সরিষা ইলিশ আর হচ্ছে লাউ শাক। তো আমি আর আজকে লাউ শাকটা খাইনি, আমি সরিষা ইলিশটা দিয়েই খেয়েছি, রাতে আমি লাউ শাকটা দিয়ে খেয়েছিলাম। তো এই যে এটা কিন্তু রাতের ভিডিও,
হালকা হালকা কুয়াশা পড়ে গিয়েছে। কুয়াশাটা কিন্তু ভালোই পড়েছিল, কিন্তু ফোনে বোঝা যাচ্ছিল না। আর এটা কিন্তু ছিল তার ডেইলি রুটিন। রাতে ঘুমানোর আগে বাচ্চাদেরকে একটু লোশন দিয়ে দিলে দেখা যায় হাত পাটা টানে না। তারপর আবার একটু ভ্যাসলিন দিয়ে দিলে ঠোঁটটা শুকায় থাকে না, ভালো থাকবে, ওই ক্ষেত্রে দিয়ে দেওয়া। তো এই যে তাকে কিন্তু রেডি করে দিয়েছি ঘুমানোর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে আমার আপুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।